দর্শক, ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে আন্দোলন অব্যাহত রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, এই মুহূর্তে নগর ভবনে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনি, আমাদেরকে জানাবেন। রেখা, এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে। আপনি নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিন ধরে ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণ সিটি কর্পোরেশনের যে অচল অবস্থা সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। তবে নাগরিক যেই সব সেবা রয়েছে সেগুলো কিন্তু গতকাল থেকে চলছে। আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে 2020 সালে নানান ধরনের অনিয়ম, কারচুপি, জালিয়াতির অভিযোগে মামলা করেছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন। তার মামলার যেই রায়, সেই মামলার রায় হওয়ার পরে মূলত নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছিল যে ইশরাক হোসেনকে যাতে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু যদিও সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল সেই মেয়র হিসাবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর আয়োজন করা, কিন্তু সেটি না করে বরং আদালতের অনেকটাই রায়কে অবজ্ঞা করেছেন, এমনটাই মনে করছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। এবং তারই ধারাবাহিকতায় তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন এবং বলছেন যে আদালতের রায় এবং অন্যদিকে যে নির্বাচন কমিশনের যে গেজেট রয়েছে সেই গেজেট অনুসারে দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। এবং সেই দাবিতেই কিন্তু মুহুর্মুহু স্লোগান চলছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা যেমন রয়েছে, একই সঙ্গে এই আন্দোলনে সম্পৃক্ত হচ্ছেন পুরান ঢাকার সাধারণ ভোটাররা। এবং তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত রাখবেন। এবং এই আন্দোলন কখন কিভাবে শেষ হবে সেটি কিন্তু এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ইশরাক হোসেন এই আন্দোলনে উপস্থিত হওয়ার কথা রয়েছে বেলা 1টার দিকে। আমরা গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছি। পরবর্তীতে আবারও আপনাকে এই আন্দোলনের সার্বিক পরিস্থিতির তথ্য জানিয়ে দেব। রেখা। মুহিব, আপনাকে ধন্যবাদ।